বাংলাদেশের মানুষের আইওয়াজ চলবে না। এদেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ। তিনি বেশ প্রতাপের সঙ্গে ওয়াজ মাহফিল করে বেড়ান। তার এত ভক্ত রয়েছে যে মাঝে মাঝে মাহফিলের জন্য তাকে হেলিকপ্টারে করে এক মাহফিল থেকে আরেক মাহফিলে নিয়ে আসা যাওয়া করা হয়, যার কারণে তিনি হেলিকপ্টার হুজুর নামে পরিচিত। তিনি জৈনপুর পীর মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যার ওয়াজ বেসরকারি কয়েকটি টিভি চ্যানেল লাইভেও সম্প্রচার করেছে। এ থেকে বোঝা যায় তার জনপ্রিয়তা আসলে কতটা। যেখানেই আব্বাসী হুজুরের মাহফিল সেখানেই মুমিনদের ঢল নামে। ওয়াজের মাহফিল ছাড়িয়ে অনলাইন মাধ্যম ফেসবুক, ইউটিউবেও এই হুজুরের ভিডিও লাখ লাখ মানুষ দেখে থাকে। কিন্তু কেন এত জনপ্রিয় হয়ে উঠেছেন এই ইসলামী বক্তা? এমন প্রশ্নে দেখা যায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বংশ পরিচয় নিয়ে মুমিনদের রয়েছে আলাদা আগ্রহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের পীর। তিনি নিজেকে কারামত আলী জৈনপুরের খাস আওলাদ, জৈনপুরের একমাত্র পীর ও আওলাদের রাসূল বলে দাবি করেন। শুধু তাই নয়, সকলের সামনে তার ঢালাওভাবে প্রচার করে থাকেন। প্রচার অনুসারে হাদিয়া বাঙাল শাহ কারামত আলী জৈনপুরী রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু এর বংশধর, যার জন্য আল্লামা আব্বাসী হুজুরের নামের শেষে সিদ্দিকী দেওয়া হয়। তার অষ্টম কন্যা হাজেরা বিবি রহমতুল্লাহ, তার পুত্র জহিরুদ্দিন আব্বাসী রহমতুল্লাহ, তার ছেলে সিদ্দিক আহমেদ আব্বাসী রহমতুল্লাহ, তার ছেলে নেসার আহমেদ আব্বাসী রহমতুল্লাহ, তার ছেলে মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী 1977 সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জেনারেল মাধ্যমে পড়াশোনা করেন। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করায় তিনি বিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কেও জ্ঞান রাখেন। এইচএসসি পাশ করে তিনি ঢাকার স্বনামধন্য জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ থেকে মিশাত জামাত পর্যন্ত পড়ে চলে যান ভারতের লখনউতে। সেখানে তিনি আরবিতে অনার্স কোর্স সম্পন্ন করেন। সেখান থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ডক্টর এনায়েতুল্লাহ শায়খ আবুল হাসান আলী নদভী সহ অন্যান্য স্কলারদের কাছ থেকে ইজাজা বা সার্টিফিকেট পেয়েছেন। এছাড়াও তিনি ইসলামী ইউনিভার্সিটি নদওয়াতুল ইসলামিক ফান্ডামেন্টাল বিষয়ে স্নাতকোত্তর এবং দাওয়া স্নাতকোত্তর করেছেন। বাংলাদেশের সেকুলার ব্যক্তিত্ব শাহরিয়ার কবির তাজ হাশমির সাথে টকশোতে অংশ নিয়ে ইসলামের পক্ষ নিয়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করে প্রশংসিত হয়েছেন আব্বাসী হুজুর। তার বক্তব্য বেশ বলিষ্ঠ এবং জ্ঞানগর্ভ। আপোষহীন হওয়ায় দিনে দিনে বেড়েই চলেছে ভক্ত অনুরাগীর সংখ্যা। টকশোতে আব্বাসী হুজুরের প্রজ্ঞাপূর্ণ উপস্থাপনা ও প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন বক্তব্য অমুসলিমদের কাছেও পেয়েছে গ্রহণযোগ্যতা। তবে প্রশংসার পাশাপাশি ডক্টর এনায়েতুল্লাহকে নিয়ে সমালোচনাও আছে। 2022 সালে শেখ হাসিনার শাসনামলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। একইভাবে 2019 সালে ফতুল্লা মডেল থানায় মাওলানা আব্বাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। ওয়াজ মাহফিলে ভুল তথ্য তুলে ধরার অভিযোগে এই মামলা করা হয়। তবে মামলা কিংবা সেকুলার পন্থীদের নানা বিরোধ সত্ত্বেও আব্বাসী হুজুর থেমে যাননি। কোরআনের বাণী প্রচারে টেকনাফ থেকে তেঁতুলিয়া ছুটে গেছেন। সম্প্রতি বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে খানকা ভিত্তিক আলেম ওলামা পীর মাশায়েখদের নিয়ে দল গঠনের ঘোষণা দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী। সব ধরনের মতবিরোধ ভুলে সকল ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সব হাক্কানি আলেম পীর মাশায়েখদের একত্রিতভাবে রাজনৈতিক শক্তি গঠন করার এই উদ্যোগ বেশ বিরল। তিনি বেশ কয়েকটি বই রচনা করেছেন, যার মধ্যে নির্বাচিত তাফসির সূরা ফাতেমা, নির্বাচিত তাফসির 2, নিয়তের হাদিসের আলোকে পূর্ণময় জীবন গঠন, নিয়তের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখযোগ্য। এই বইগুলোতে ইসলাম সম্পর্কে ডক্টর আব্বাসীর প্রগাঢ় মেধার পরিচয় পাওয়া যায়।